হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। এখন হলো বিকেল বেলা। এটা হলো বাবার বাড়ির ভিডিও। কোনো একদিন বিকালে ভিডিও করতেছিলাম। এখানে হলো গাছে কদবেল পাকছে, তো সেই জন্য আমরা আসলাম পাড়ার জন্য। আশা করতেছি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আব্দুল্লাহ হলো নানুর বাড়িতে আসতে পেরে এত খুশি যে ওর খুশির কোনো সীমা নেই। আর এই তো এটা হলো আমাদের বাড়ি, আর এটা হলো আমাদের ঘের মাছের। আর ওই যে সাইডের ওই জমিটা হলো বিক্রি করে দেয়া হয়েছে। এখানে 1 বিঘা জমি ছিল। বেল পড়ছে গাছ দিয়া। ওই আর একটা পড়ছে বাপু, ওই যে ওই যে আরে খোদা, একটা পড়ে একবারে ফাইটে গেছে। পচাতা অটো হয়। আর এই তো এইখানে একটা পড়ে রয়েছে, একটুর জন্য ডোবায় পড়ে নাই। বাপু এই যে এই বেল। ছেলে আমার এই পরিবেশে আসতে পেরে আজকে এত খুশি হয়েছে যা বলার মতো না। সে তার নিজের মতো করে আনন্দ ফুর্তি করতেছে। এটা বড়। আশা করতেছি সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ওই জায়গা পড়ছে কালকে পুকুরেরটা উড়ে। এইখানে হলো যে যার মতো করে আঞ্চলিক ভাষায় কথা বলতেছে, তো দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না। আর এইটা হলো আমার ইউটিউবে ছাড়ার কোনো ইচ্ছা ছিল না, তো জাস্ট স্মৃতি হয়ে থাকবে সেই জন্য আর কি। ছেলে হলো তার কাটায় বেজে পড়ে গিয়েছিল, সেজন্য এখন তার কাটা লাঠি দিয়ে পিঠাইতেছে যে ওকে কেন ব্যথা দিল সেই জন্য। আর এইটা হলো 1 বছর আগের ভিডিও, তো আমার কাছে মনে হইতেছে যে এই তো সেই দিনের ভিডিও। দিন যে কিভাবে যাইতেছে, ছেলে আমার আস্তে আস্তে বড় হইতেছে, তো মনে হইতেছে যে এই তো কদিন আগের ভিডিও। তো যাই হোক, ইউটিউবে ছেড়ে রাখলাম যাতে ও বড় হয়ে দেখতে পারে, স্মৃতি হিসাবে আর কি।
আর যখন আমি এই ভিডিওটা করছি তখনও মানে ভাবিনি কখনো যে ইউটিউবিং করা হবে। বাপু ওদিক যাইও না। এটা জাস্ট আর কি নিজের কাছে ভালো লাগা থেকে ভিডিও করা। আর এইটা হলো আমাদের পুকুর, পুষ্কুনি বলে। প্রত্যেক দিন পাহে টপটা পাইয়ে পাকিয়ে যাইতে আছে বেলগুলো। এরপরও গাছে থাকবে না, এই ছোটগুলো শীতকালে পাকবে। রাহা হয় না ঘরে, তুই যদি আচার বানাই না হলে কটা বানা তাহলে বেশ মনে 12 মাস বেল গাছে থাকে। আচার বানাই নি মু, পাঁচফোড়ন আছে। পাঁচফোড়ন কত বছরের প্যাকেট আছে ঘরে, আজ থাকি ভালো। গত বছর তাই হ্যাঁ আছে ভালো, হলে তো আগে খুললে দেখতে হবে ভালো আছে কিনা। যদি ভালো ভালো যদি না থাকে, এই কুটকোটা আছে যেগুলো বেশি পাইকে যায় হেলে সেগুলো দিয়ে আচার বানামো অনে। আর নাই সিরকে হেজিন তো বানাই যায় একটু কাঁচা সিরকে নাই মনে ফ্রিজে থইলেও থাকে সিরকা ছাড়া। এইটা কালা হয়ে গেছে লাগে জানি। ওই এই এক ডালে একটা, আর নাইলেও 2-1 দিনে পাকবে। গাছের ভিতর কাটা নাই না? না পাহে না, এখনো করা লয় দেখো বুড়ি বুড়ি করা 12 মাস একটার পর একটা করতে কা তাহলে মোর বেল গাছ গই ভালো জাতের বেল না? 12 মাস বেল হয়, বেলও মিষ্টি। এই মেলটির কলাটা আবার নাম দেন না। পড়ছে পড়ছে বাপু আনতে গেছে বেল। পড়ছে বেল, ফাটছে মনে হয় ওইটা। এদিকে আসো বাপু। এটা হলো 12 মাসি কদবেল গাছ। অবশ্য ছোটবেলায় এই গাছটি আমি মানে খাল আছে, খালের পাড়ে পেয়েছিলাম। মানে ছোট ওইখানে এমনিতেই হয়ে রয়েছে, তারপরে ওইখান থেকে উঠে আনা হয়েছে। তো আনার পরে এখানে লাগানো হয়েছে। আর এই গাছটা মানে পুকুরের পাশে। তো মাশাল্লাহ দিলে ভালোই, মানে প্রতি বছর বেল হয়, অনেক বেশি হয় এবং অনেক মিষ্টি খেতে। আর এইটার বেলগুলো গোল গোল। বেড়ে একটা, পুহুরে একটা, পাঁচটা তো দেই আর এই জায়গা 5টা। বাসাইটা আবার অন ডুবলিকে ওটা দিয়ে কাদা লাগবেন। আর এই তো আমার ভাইজি, 2 ভাই বোনের এত মিল যা বলে বোঝানোর মতো না। বাড়িতে আসলে আমার ছেলে মানে একটুও আমার কাছে থাকে না, সারাক্ষণ কই যে থাকে। ওকে আমার হাতের নাগালে পাওয়া বড় কষ্ট হয়ে যায়। সারা দিন ওদের সাথে খেলবে, ওদের সাথে থাকবে,
তারপর ওদের বাসায় থাকবে, এমনকি রাত্রেও ওইখানে গিয়ে থাকবে। রাত্রে যখন এই যে দেখতেছেন, কই তুই তো ওকে আনা বড় কষ্ট হয়ে যায়। ও হলো বাড়িতে গেলে থামলি আমার কে? ভাবির সাথে থাকবে আর ওদের বাসায় ঘুমাবে, মানে রাতেও বাসায় আনা তোর যায় না, নেতে আইছি এরকম অবস্থা। মানে আমার ভাইয়ের এবং বাবার ঘর আলাদা আলাদা হওয়াতে ও হলো সারাদিন আমার ভাবির বাসায় থাকবে। আর এই তো এটা হচ্ছে আমার ভাইয়ের মুরগির ফার্ম। এখানে ও হলো আরে খোদা এর এর মধ্যে মুরগিকে হারলে কেমনে দেখাশোনা করতেছে। মানে বাড়িতে আসলে আমি হয়ে যাই ওর শত্রু, যেহেতু ও ওর মতো করে সব কিছু হাতের কাছে পায়, ইচ্ছে মতো দুষ্টামি করতে এই পারে, তাই আমি ওর কাছে শত্রু হয়ে যাই। আর এই তো ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এই এই এ বেটা এ ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেউ বাজে কমেন্ট করবেন না, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন। নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।